আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যত রোদ হোক, বৃষ্টি হোক, কাদা হোক এর মধ্যে দিয়ে আমাদেরকে গরুর জন্য ঘাস কাটতে হয়। তো আজ সারাদিন গুড়ি গুড়ি বৃষ্টি এবং এখন প্রায় বেলা 1:30টা বাজে। আমি অর্ধেক বেলা পর্যন্ত মাঠে পাট কেটে এখন এসেছি ঘাস কাটতে। এই ঘাসের জমিটা আমার বাড়ির পাশে অবস্থিত। মূলত এটা কোনো জমি না, এটা হলো কুমার নদীর একটি শাখা। সময়ের সাথে সাথে এই নদীটা এখন ভরাট হয়ে গিয়েছে এবং যখন এখানে পানি থাকে না আমি এখানে ঘাস লাগিয়ে দেই। এই ঘাসটা আমার অনেক উপকারে আসে, বিশেষ করে যখন আমি ইমার্জেন্সি কোনো কাজে বাড়ির বাইরে যাই অথবা আমি অসুস্থ থাকি তখন এখান থেকে ঘাস কেটে আমি সহজেই আমার গরুকে দিতে পারি। তাছাড়া যখন মাঠে ঘাস তেমন হয়ে ওঠে না অথবা মাঠের ঘাস ছোট থাকে তখন আমি এখান থেকে ঘাস কেটে আমার গরুকে দিই। আসলে এই ঘাসের জমিটা হলো আমার জন্য ব্যাকআপ হিসেবে রাখা। তো গত টানা কয়েকদিনের বৃষ্টিতে এখানে পানি জমে গিয়েছে। প্রথম দিনে আমি অর্ধেক ঘাস কেটে ফেলেছিলাম এবং বাকি অর্ধেক ঘাস রয়ে গিয়েছিল। যেহেতু এখন মাঠে প্রচুর পরিমাণে কাজ রয়েছে তাই অধিকাংশ সময় আমাকে মাঠেই থাকতে হয় এবং সেখান থেকেই আমি গরুর জন্য ঘাস কেটে নিয়ে আসি। তবে কয়েকদিনের বৃষ্টিতে মাঠে ঘাসের জমিতে পানি জমে থাকার কারণে ঘাসের গোড়াগুলো পচে গিয়েছে। মাঠেও এখন পর্যাপ্ত পরিমাণ ঘাস নেই। তাছাড়া এই ঘাসগুলো পানিতে থেকে নষ্ট হয়ে যাচ্ছে, তাই ভাবলাম আজ ঘাসগুলো কেটে ফেলি। তবে ঘাসগুলো কাটতে গিয়ে আমি যা দেখলাম তা কখনো কল্পনা করিনি। ঘাসের সঙ্গে প্রচুর পরিমাণে পিঁপড়ার বাসা ছিল এবং আমি যখন ঘাসগুলো কাটছিলাম পিঁপড়াগুলো আমাকে প্রচুর পরিমাণে কামড়াচ্ছিল। কিন্তু আসলে কিছু করার নেই, এর মধ্যে দিয়ে এই ঘাসগুলো আমাকে কাটতে হবে। ঘাসগুলো কাটা প্রায় শেষ এবং আপনারা যে বোঝাটা দেখছেন এই বোঝাগুলো 35 থেকে 40 কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে এবং অধিকাংশ সময় এই বোঝাগুলো আমাকেই উঠাতে হয়, কারণ এখন যেহেতু বৃষ্টির সময় তাই মাঠে তেমন লোক পাওয়া যায় না। আর যারাও মাঠে যায় তারা নিজেদের কাজ নিয়ে ব্যস্ত, সুতরাং আমার এই বোঝাগুলো আমাকেই ওঠাতে হয়। তাছাড়াও অন্যান্য দিন আমার আব্বু আমার সাথে ঘাস কাটে এবং তিনি আমাকে এই বিষয়ে অনেক হেল্প করে। আজকে যেহেতু পাট কাটা চলছে তাই আব্বু সেখানে রয়েছে এবং আমি এখান থেকে ঘাসগুলো কাটছি। এখানে আমার টোটাল 3 বোঝা ঘাস হয়েছে, যা আমার গরুর জন্য যথেষ্ট না। আমার ছোট বড় টোটাল 5টি গরু রয়েছে এবং এই 5টি গরুর জন্য 3 বোঝা ঘাস আজকে এবং আগামীকাল সকাল পর্যন্ত যথেষ্ট হবে না। এই ঘাসগুলো আমি এখন বাড়িতে রেখে আমি চলে যাব মাঠে। মাঠ থেকে আরো 2 বোঝা ঘাস কেটে আনবো এবং এই 5 বোঝা ঘাস ছোট ছোট করে টুকরো করে কেটে তার সঙ্গে খেসারির ভুসি দিয়ে আমি মিক্স করে খাওয়াবো। যেহেতু এখন ঘাসের সংকট চলছে তাই আমি ঘাসের সঙ্গে খড় এবং খেসারি ভুসি দিয়ে মিক্স করে খাওয়াচ্ছি। আসলে এটা শুধু এবছর নয়, প্রতি বছরই বৃষ্টির সময় এই ধরনের সমস্যার সম্মুখীন আমাদেরকে হতে হয়। এজন্য আমি প্রচুর পরিমাণে খেসারি ভুসি এবং খড় মজুত করে রেখেছি শুধুমাত্র এই বৃষ্টির সময়ের জন্য। তবে এই বৃষ্টির সময়টা বের হয়ে গেলে ঘাস আবার পুনরায় আগের রূপে ফিরে আসবে। এই ভিডিওটা তাদের জন্য যারা নতুন খামার করতে চান, তারা এই ভিডিওটা বেশি করে দেখবেন। যত সমস্যাই হোক আপনাকে গরুর জন্য ব্যাকআপ সিস্টেম রাখতে হবে। কখন কিভাবে আপনি গরুকে ঘাস খাওয়াবেন এবং ঘাস কম থাকলে কিভাবে খড় এবং খেসারি ভুসি দিয়ে তা গরুর চাহিদা পূরণ করবেন, এই সবগুলো আপনাকে জানা থাকতে হবে। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।